আপনারা শুনছেন ব্রেনস অন এয়ার, আর আমি সাগ্নিক। আমরা আজ যাত্রা করব এক রহস্যময় পথে, যে পথে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন গুপ্তধন, প্রাচীন মানচিত্র, গুপ্ত সংকেত আর ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বিস্ময়কর অভিযান। কিন্তু সত্যিই কি গুপ্তধন আছে, নাকি সবটাই একটা কল্পনা? প্রতিটি ধাপেই অপেক্ষা করছে নতুন চমক, নতুন ধাঁধা। প্রস্তুত তো রহস্যের পর্দা উন্মোচনের জন্য? তাহলে চলুন পা রাখি গুপ্তধনের ঠিকানায়। রাত গভীর, এক পুরনো মানচিত্র, 6জন কৌতূহলী বন্ধু আর এক রহস্যময় ঠিকানা। এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। সত্যিই কি সেখানে গুপ্তধন আছে, নাকি এই অভিযান তাদের টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর ফাঁদে? তোরা ভাব, আজ আমরা এক সত্যিকারের গুপ্তধনের সন্ধানে নেমেছি। এটাই তো জীবনকে অ্যাডভেঞ্চারে ভরিয়ে তোলা শুরু। কিন্তু এই মানচিত্রটা এলো কোথা থেকে? এত পুরনো কাগজ, তবুও এত পরিষ্কার। আমি ভাবছি যদি সত্যিই গুপ্তধন থেকে থাকে, তাহলে এত বছর ধরে কেউ খুঁজে পেল না কেন? ছয় বন্ধু, সুমন, আদি, শুভ্র, তনয়া, মৌ আর রিমা একসঙ্গে বড় হয়েছে। অ্যাডভেঞ্চারের নেশা তাদের রক্তে। কিন্তু আজকের এই যাত্রা তাদের জন্য শুধুই মজার কোনো খেলা নয়। আজ তারা এমন কিছুর মুখোমুখি হতে চলেছে যা তাদের কল্পনারও বাইরে। একদল বন্ধু একটি পরিত্যক্ত পুরনো প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। জীর্ণ দরজা, দেওয়ালে লতাপাতা, গা ছমছমে একটা ভুতুড়ে পরিবেশ। এটা তো অনেকদিন ধরেই পরিত্যক্ত। কেউ মনে হয় আমাদের দেখছে, জানিস তো। আরে ধুর, ওইসব ভূতের গল্প ভেবে তুমি ভয় পেও না, বুঝলে? আমাদের কিন্তু এখন প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে ফেলতে হবে। চ, এই দরজাটা এবার খোলা যাক। দরজায় ধাক্কার শব্দ। এক বিকট আওয়াজে দরজা খুলে যায়, যেন বহুদিন ধরে জমে থাকা বাতাসগুলো সব বেরিয়ে আসতে থাকে। প্রাচীন বাড়ির ভিতরটা যেন একদম জমাট বাঁধা সময়ের মতো। ধুলো জমা মেঝে, জং ধরা লোহার জানালা, আর বাতাসে ভেসে আসা এক অদ্ভুত গন্ধ। চারিদিকটা যেন তাদের কিছু বলতে চাইছে। দেখ, মেঝেতে কিছু লেখা আছে। গায়ে লেগে থাকা ধুলোগুলো ঝাড়ার সময় 6টি বন্ধুর আশেপাশ থেকে একটা অদ্ভুত সংকেত উন্মোচিত হয়। ওটা কি ধরনের সংকেত? এই দেখ দেখ, এখানে একটা তীর চিহ্ন আঁকা না? নিশ্চয়ই এটা গুপ্তধনের দিক নির্দেশ করছে। কিন্তু কেউ যদি আমাদের জন্য ফাঁদ পেতে রাখে? বন্ধুরা বুঝতে পেরে যায় এই সংকেত
যেটা এই সবে উন্মোচিত হলো, এটাই তাদের আসল গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু এর মানে কি? তারা কি সঠিক পথে এগোচ্ছে? বন্ধুরা আর দেরি না করে তীর দিয়ে চিহ্নিত করা রাস্তায় এগোতে থাকে। আর তারপরেই তারা একটা বুক শেলফের সামনে এসে দাঁড়ায়। আরে, এটা একটা বুক সেলফ না? এই পুরনো রাজপ্রাসাদে বুক সেলফ, তাও অন্যান্য জিনিসের থেকে তো এটা বেশি পরিষ্কার। হুম, সত্যিই তো একটু বেশি পরিষ্কার। আদি আর কিছু না বুঝে বুকশেলফটা সরাতে গেল, আর ঠিক সেই সময় তনয়া বলে উঠল, এই আদি, এসব কেন করছিস? থাম না, ছেড়ে দে না। এই তুই চুপ কর তো। না রে, তুই দেখ। আদি আর কিছু না বুঝে আর কিছু না শুনে বুকশেলফটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি জানতাম এই বুক সেলফটার পেছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য লুকিয়ে আছে। বুকশেলফটা সরাতেই দেখা গেল ওখানে একটা গুপ্ত দরজা রয়েছে, যে গুপ্ত দরজা নিয়ে যাবে তাদের গুপ্তধনের ঠিকানায়। আমরা কি সত্যিই গুপ্তধনের কাছাকাছি? আমার যা মনে হচ্ছে, আমরা যা ভাবছি, তার তার চেয়েও বড় কিছু অপেক্ষা করছে হয়তো আমাদের জন্য। বন্ধুরা গোপন দরজার ভিতরে প্রবেশ করলো, কিন্তু তাদের কি জানা আছে তারা আসলে কোন পথে পা রাখছে? কিছুটা এগোতেই এক পুরনো লোহার বাক্সের ওপর টর্চের আলো ছড়িয়ে পড়ে। এটা কি সত্যি গুপ্তধনের বাক্স? কিন্তু এত সহজে আমরা এটা পেয়ে গেলাম? ব্যাপারটা তো ঠিক সহজলভ্য নয়। আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। এরপর তারা বাক্সটা খোলে। বাক্স খুলতেই এক ঝলক আলো ছড়িয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই দূর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা কারা? কেন এসেছো এখানে? সবার শ্বাস আটকে যায়। টর্চের আলোয় দেখা যায় এক ছায়া মূর্তি এগিয়ে আসছে বন্ধুদের দিকে। তারা যেন এক জায়গাতেই থমকে যায়। গুপ্তধনের রহস্য কি তাহলে এখানেই শেষ, নাকি অপেক্ষা করছে আরো বড় কোনো বিপদ? এ রহস্যের সমাধান কি সত্যিই মিলবে? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী অধ্যায়ের জন্যে। আজকের এই অভিযানের এখানেই শেষ, কিন্তু গুপ্তধনের রহস্য কি উন্মোচিত হলো? সেই ছায়ামূর্তি আসলে কে? গুপ্তধনের অভিশাপ, নাকি নতুন কোনো চক্রান্ত? এর উত্তর মিলবে আগামী পর্বে। আপনারা কি মনে করেন, বন্ধুরা কি নিরাপদে ফিরে আসতে পারবে, নাকি এই রহস্য আরো গভীর হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ব্রেনস অন এয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, এবং নোটিফিকেশান অন করে দিন, কারণ সামনে অপেক্ষা করছে আরও অজানা রহস্য, আরও অ্যাডভেঞ্চার। এ গল্পের কণ্ঠে আপনারা শুনলেন সূত্রধর হিসেবে শাগনিককে,
সুমনের চরিত্রে দেবরাজকে, আদির চরিত্রে সৌগতকে, শুভ্রর চরিত্রে শুভকে, মৌয়ের চরিত্রে উপাসনাকে, রিমার চরিত্রে নন্দিতাকে, আর তনয়ার চরিত্রে ইমনাকে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আর মনে রাখবেন, ব্রেনস অন এয়ার, যেখানে প্রতিটি রহস্যের গভীরে লুকিয়ে থাকে আরও বড় এক রহস্য।